আমি এই অনুষ্ঠান সফল করতে যারা আমার কলেজের যারা শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর এমএনএসএস যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তারপরেও আমি আসলে কাজের স্বীকৃতি একটু অনেক সময় মানুষকে পরবর্তী কাজে তার গতি বৃদ্ধি করে। আমি কিছু নাম উল্লেখ করবো যারা এই অনুষ্ঠান সফলে অনেক ভালো ভূমিকা রেখেছেন। আমাদের প্রিন্সিপাল সাহেব তো আছেনই, তারপরেও জনাব সুকুমার বিশ্বাস, জনাব লিকুতোষ পাল, কাজী কাউসার, সাখাওয়াত, আবু সাইদ, মাহবুর রহমান, সুমন মণ্ডল, আমাদের অফিস যিনি দেখেন অ্যাডমিনের আব্দুল রাজ্জাক সাহেব, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা 2 দিন অনেক কষ্ট করেছেন। আমি একই সাথে আমাদের এমএনএসএস আজিজ, শামসুল, সোবহান এবং ইসমাইল, আপনাদের প্রতি আমার হৃদয় নিংড়ানোর কৃতজ্ঞতা। আপনারা যে পরিশ্রম করেছেন, কালকেও আমি এখান থেকে 11:30 ভেবেছি এই অনুষ্ঠানস্থল প্রস্তুত করবার জন্য, সুন্দর সফল করবার জন্য আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে আমি স্যালুট জানাই। আমি আজকে প্রতিবাদিত বিষয়ের উপর আমি বক্তব্য দিব না, আমার সেই ধৃষ্টতাও নেই, আমি সেই ধৃষ্টতাও দেখাবো না। সম্মানিত অতিথি যারা এখানে জ্ঞানী গুণীজন উপস্থিত হয়েছেন, তারা এই বিষয়ে যথেষ্ট আমি মনে করি তথ্য নির্ভর, জ্ঞান নির্ভর এবং বাস্তবতার সাথে মিল রেখে তারা বক্তব্য রেখেছেন। আপনারা এই কলেজটির জন্য দোয়া করবেন। আমরা জানি যে আমাদের এই কলেজগুলোতে এই ধরনের অভিভাবক সুধী সমাবেশ বা কল্যাণকর কোনো আয়োজন করা কিন্তু এত সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। আমি এই ধরনের প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বয়সে অনেকটাই নবীন। আমি যে কোনোভাবেই হোক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা যেন ইমানদারির সাথে পালন করতে পারি। শিক্ষা এবং অন্যান্য নৈতিকতার মান উন্নয়নে আমাদের এই সামনে এখানে কিছু স্যাম্পল ছাত্রী উপস্থিত আছেন, আমাদের এখানে 14-15 স্টুডেন্ট আছেন। এই ছাত্রীগুলোকে যেন আমরা যোগ্য শিক্ষার্থী, যোগ্য মানুষ, যোগ্য মা হিসেবে গড়ে তুলবার যেই পথ, সেই পথ এগুলোর পথটি আমরা দেখাতে পারি, সেই পথ এগুলোর পথে আমরা সহযোগিতা করতে পারি। এই কাজে যেন আমরা সফল হই, সেই জন্য আপনারা দোয়া করবেন। এবং এই কলেজের আপনারা সবাই স্টেক হোল্ডার। সাভারে একটি মহিলা কলেজ, এই কলেজের ভালো মন্দ যাবার পথে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে, যদি মনে হয় যে এই কলেজের শিক্ষকদের এটা করা উচিত, সভাপতি এটা কেন করছে না, আপনারা দয়া করে যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন নির্দেশ দেবেন, আমাকে আপনারা নির্দেশ দেবেন। শিহাব, তোমার কলেজে কিন্তু এই বিষয়টা দেখেছি, এটা দেখো শিহাব, এটা কিন্তু করা উচিত। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার এই দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা যদি